نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن صدق رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জগতের সকল কিছু থেকে কোরআনে কারীম হলো আফজালুল কুতুব, উত্তমতম কিতাব। এর থেকে উত্তম নেয়ামত, এর থেকে বড় দৌলত দুনিয়াতে আর কিছু নেই। এমনকি হাদিস শরীফে আছে, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনে ফালাইসা মিন্না। এই হাদিসের এক অর্থ তো হলো, যে কোরআনকে সুন্দর আওয়াজে পড়বে না, বিকৃত করে পড়বে, সে আমার উম্মত নয়। আর এভাবেও অর্থ হয়, কোরআনের মতো দৌলত ও সম্পদ পাওয়ার পরেও যে নিজকে নিজে অমুখাপেক্ষী মনে না করে, ধনী মনে না করে, সে আমার উম্মত নয়। কোরআন কত বড় দৌলত, কত বড় সম্পদ চিন্তা করুন। এই কোরআন সিনায় থাকলে সে সবচেয়ে বড় ধনী, অমুখাপেক্ষী। এই কোরআন অবতীর্ণ হয়েছে আফজালুস শুহুর, বছরের 12 মাসের মধ্যে উত্তমতম শহর, উত্তমতম মাস রমজানুল মুবারক। এই মাসে, এ মাসে খায়ের এবং মঙ্গলই মঙ্গল। নাজিল হয়েছে উত্তমতম মানুষের উপর, যাকে বলা হয় খায়রুল বশর। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান। কোরআন খায়রুল কুতুব, সকল কিতাব থেকে উত্তমতম কিতাব। সবচেয়ে বেশি কল্যাণ কোরআনের মধ্যে নিহিত। নাজিল হয়েছে কল্যাণময় মাস রমজানুল মুবারকে। নাজিল হয়েছে কল্যাণময় মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নাজিল হয়েছে সবচেয়ে বেশি কল্যাণময় রাত শবে কদরে, এবং সবচেয়ে বেশি কল্যাণময় শহর মক্কায়ে মুকাররমায়। কত কল্যাণ এই কোরআনের মধ্যে একত্রিত হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি সে কোরআন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে শোনার তৌফিক পেয়েছি। হাদিস শরীফে আছে, যদি কেউ বিনা উযুতে কোরআনে কারীম পড়ে এক একটি অক্ষরে 10 নেকি পায়, এক একটি অক্ষরে 10 নেকি। ওযুর সাথে পড়লে 25 নেকি, নামাজে বসে বসে পড়লে 50 নেকি, দাঁড়ায়ে দাঁড়াইয়ে পড়লে 100 নেকি। যেমন ইমাম সাহেব নামা দাঁড়ায়ে মাত্র পড়লেন আলহামদু, এখনও সামনে অগ্রসর হননি। এ আলহামদু শব্দের মধ্যে অক্ষর আছে 5টি, তার মানে 500 নেকি এসে গেছে আমাদের আমলনামায়, এই শুধু আলহামদু শব্দের মাধ্যমে। রমজানুল মুবারকে নেকি আরও বেড়ে যায়, 70 গুণও বাড়ে। তো 500কে 70 দিয়ে গুণ দিলে কত হয়? 35,000। 35,000 নেকি এসে যায় শুধু আলহামদু শব্দ বলার মাধ্যমে। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দৌলত আর নেয়ামত আমাদেরকে দিয়েছেন। এর থেকে আরও বড় নেয়ামত হইল আমরা যে জান্নাতের প্রত্যাশী, বেহেশত চাই, এই কোরআনে কারীমটাই হইল বাস্তব বেহেশত। বেহেশতের মধ্যে সুখ আর সুখ বা শান্তির লেশমাত্র নেই। কোরআনে কারীম আমার আল্লাহর সবচেয়ে বড় জিকির। আল্লাহ পাক বলেন, এই জিকিরের মধ্যে হলো অন্তরের শান্তি। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো দুনিয়ার শান্তি কোরআনের মধ্যে, আর এই কোরআন যখন বাস্তব অবস্থায় প্রকাশ হবে আখিরাতে, এটা হবে জান্নাত। কোরআনে কারীমের ইবারতগুলো হলো জান্নাতের বাস্তবতা, এটা প্রকাশ হবে আখিরাতে। যেমন আপনারা দেখেন বাচ্চারা পটাকা ফুটায়, বাজি ফুটায়। এই বাজিটা ফুটার আগে গোল ছোট্ট একটি বলের মতো দেখায়, ফুটলে কোনোটা তারকার মতো, কোনোটা অনেক বড়, কোনোটা অনেক ছোট, কোনোটা লম্বা, কোনোটা চৌড়া, কোনোটা গোল, বিভিন্ন রকমের দেখা যায়। ওইটা হলো তার বাস্তবতা। ঠিক তেমনিভাবে খেলনা পাওয়া যায়, খেলনা, এই খেলনা দেখতে গোল, পানিতে ভিজানোর পরে আগে খেলনার একটা প্যাকেট পাওয়া যেত, এক প্যাকেটের ভিতরে 12টা বড়ি থাকতো, বড়ি। এই 12টা বড়িকে পানিতে ভিজাইলে কোনোটা ঘোড়ার আকার ধারণ করে, হয়ে যায় ঘোড়া, কোনোটা হয় হাতি, কোনোটা হয় বিল্ডিং, কোনোটা হয় চন্দ্র, একটা একক রকম আকার ধারণ করে। তো পানিতে ভিজার আগে সবগুলো ছিল ছোট বড়ি, পানির ছোঁয়া লাগার পরে এখন এক এক রকম হয়ে গেছে, ঘোড়া, গাধা, হাতি, বিল্ডিং, চন্দ্র ইত্যাদি ইত্যাদি। তো ঠিক কোরআনে কারীম দেখতে তো দেখা যায়, এবারও আমরা পড়তে পড়ি, এটা সিনার ভিতর সংরক্ষণ করি। যখন আখিরাতের ছোঁয়া তার গায়ে লাগবে তখন এটা সামনে ফুল বাগান, ফলের বাগান, বিভিন্ন অট্টালিকা ইত্যাদির আকার ধারণ করবে, যাকে বেহেশত বলা হয়। তার মানে দুনিয়াতে কোরআন, আখিরাতে বেহেশত। একজন হাফেজে কোরআন সিনায় নিয়ে ঘোরা মানে বেহেশত সিনার ভিতরে নিয়ে ঘোরা, এটা কত বড় কথা! আল্লাহু আকবার। তা আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা বেহেশত শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। এর বরকতে আমরা আশা করি আখিরাতেও তার বাস্তব নমুনা বেহেশতে থাকারও ইনশাআল্লাহ তৌফিক দান করবেন। অনেক বড় ব্যাপার। এখান থেকে আমরা কোরআনের মূল্যের পাশাপাশি হাফেজদের মূল্য বুঝতে পারি, যা আল্লাহ পাক এমন ভাগ্য তাদেরকে দান করেছেন যে পুরা বেহেশত সিনার ভিতরে নিয়ে ঘুরতেছে। আখিরাতে এইটাই রূপ ধারণ করবে, বেহেশতের বড় আরাম আয়েশে সে বসবাস করবে। তো দুনিয়াতে কোরআনের তেলাওয়াতে প্রশান্তি, আর আখিরাতে কোরআনের বাস্তব আকার যখন প্রকাশ হবে সেখানেও প্রশান্তি। তো প্রশান্তির মূল চাবিকাঠি হইল কোরআনে কারীম। এই দৌলত আল্লাহ পাক দান করেছেন আমাদের মুসলমানদের, বিজাতিদেরকে এই দৌলত দান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই মেহেরবানি। তাই আমাদেরকে বলা হয় খায়রুল উমাম, সকল উম্মতের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণময়ী উম্মত হইলাম আমরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস।
আল্লাহ পাক আমাদেরকে খায়ের উম্মত, সবচেয়ে বেশি কল্যাণকর উম্মত হিসেবে ঘোষণা করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কল্যাণময় নবী, কোরআন সবচেয়ে বেশি কল্যাণকর কিতাব, মক্কায়ে মুকাররমা কল্যাণকর স্থান, আমরা কল্যাণময় উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ভাগ্য আমাদেরকে দান করেছেন, সকল কল্যাণ একত্রিত হয়েছে আমাদের মধ্যে। আমরা খায়রুল উমাম, শ্রেষ্ঠতম উম্মত, কল্যাণময় উম্মত। তো সকল কল্যাণ এই নিহিত কোরআনে কারিমের মধ্যে। এখান থেকে হাফেজে কোরআন, আলেমে কোরআনের মূল্য আমরা সহজে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরকে আল্লাহ পাক বলেছেন খায়রুম মিন আলফে শাহর, 1000 মাস থেকেও আরও বেশি কল্যাণকর। কি পরিমাণ বেশি কল্যাণকর? এই বেশি যিনি দিবেন তার হিসাবে। ফকির যদি দান করে হয়তো 2 টাকা 5 টাকা দান করবে, আর বড় শিল্পপতি দান করলে 2-1 লাখ টাকা দান করবে, আর দুনিয়ার শ্রেষ্ঠতম ধনী দান করলে কয়েক হাজার কোটি টাকা দান করবে। তো দাতার হিসাবে দানের সংখ্যা হয়। তো এই যে 1000 মাস থেকে আরও বেশি কল্যাণকর রাত শবে কদর, এই বেশিটা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে বড় দাতা। তাহলে বেশির কি কোনো সীমা থাকার কথা? তিনি যেমন অসীম, তার বেশিও তেমন অসীম। তো এত বড় ফজিলতপূর্ণ রাতে এত বড় ফজিলতপূর্ণ কিতাব আল্লাহ পাক দান করেছেন। হতে পারে আজ রাত সে রাত, কারণ 27শে রমজান এই ফজিলতপূর্ণ রাত শবে কদর বেশি হয়। অন্যান্য রাতে হতে পারে 27শে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আজকে শবে কদর আমাদেরকে দান করেছেন, হয়তো আমরা জানি না, টের পাই না। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন তারা বোঝেন এবং টের পান। অতএব এ রাতকে আমরা খুব বেশি ইবাদতে কাটানোর চেষ্টা করি। খামাখা গপসপ ঘোরাফেরার মাধ্যমে, মার্কেটিংয়ের মাধ্যমে নষ্ট না করে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি। এশার নামাজ আলহামদুলিল্লাহ জামাতের সাথে পড়ার তৌফিক হয়েছে। হাদিস শরীফে আছে এশার নামাজ ঠিকঠাক আদায় করতে পারলে অর্ধ রাত জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব হয় সে সওয়াব তার আমলনামায় আসে। তেমনিভাবে আবার ফজরের নামাজও যদি ঠিকঠাক জামাতের সাথে আদায় করতে পারি, বাকি অর্ধ রাত জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব পেতেন সে সওয়াব আমলনামায় আসবে। তো ফজরের নামাজটাও ঠিকঠাক জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। আর এর ভিতরে যতটুকু ইবাদত বন্দিগি করতে পারি এটা হবে বোনাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। একটু পরে ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া কবুল হওয়ার যে কতগুলো উপকরণ আছে, একটিতে হলো পবিত্রতম জায়গা দোয়া করলে বেশি কবুল হয়, আরেকটি হলো নামাজের পর দোয়া করলে বেশি কবুল হয়, আরেকটি হলো কোরআন খতমের পর দোয়া করলে বেশি কবুল হয়, আরেকটি হলো অনেক মানুষ একাত্রিত হয়ে দোয়া করলে মুআজামে তবরানি নামক হাদিসের কিতাবে হাদিস উল্লেখ আছে, এই দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, কবুলই করেন। আলহামদুলিল্লাহ পবিত্র জায়গায় আমরা আছি। পবিত্র সময়ে দোয়া করলে বেশি কবুল হয়। পবিত্র সময়ে আছে রমজানের মুবারক, এর মধ্যে আবার রাতের ফজিলত বেশি। শবে কদর যদি হয় তাহলে তো আর কথাই নেই। কোরআন খতমের পর দোয়া কবুল হয় সেটাও হয়েছে, নামাজের পর দোয়া কবুল হয় এটাও হয়েছে, অনেক মানুষ আমরা একাত্রিত আছি এটাও হয়েছে। আরেকটি কথা হাদিসে আছে দান খয়রাতের পরেও দোয়া কবুল হয়। তো এই সুযোগটা আমরা যাতে না হারাই একটু দান খয়রাতও করি। একটা হলো রমজানুল মুবারক শেষের পথে আর হয়তো 2-3 দিন সামনে আছে। এই 2-3 দিনের ভিতর যত দান খয়রাত করতে পারি অনেক বেশি সওয়াবের মালিক হতে পারব। মসজিদে, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে এই 2-3 দিনে মন খুলে দান করার চেষ্টা করি। জাকাত ফিতরার পাশাপাশি আরও দান করে ইনশাআল্লাহ সম্পদ বাড়বে, বাকি সম্পদ হেফাজতে থাকবে, সম্পদে বরকত হবে এবং এই সম্পদ হবে কল্যাণকর। মসজিদেও দান করার চেষ্টা করি, আজ রাতও দান করি। আমাদের মসজিদের বড় একটি কাজ এখন সামনে, উপরের ছাদ, যেটা মূল মসজিদের ছাদ, এই ছাদের কাজ সমাধা করতে ফিনিশিং ছাড়া শুধু রড, সিমেন্ট, বালি, পাথর এবং মজদুর খরচ এগুলো মিলিয়ে প্রায় 2.5 কোটি টাকা ব্যয় হওয়ার।
এই উপরের ছাদটা করতে প্রায় 2.5 কোটি টাকা ব্যয় হবে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে 7 কোটির মতো ব্যয় হয়ে গেছে, আপনাদের মাধ্যমে তো এসেছে পয়সাগুলো, সামনে ইনশাল্লাহ আসবে। একটি তালাক টাইলস টুইল সব সহকারে হিসাব করেছি 6 কোটি টাকা ব্যয় হয়। 11 তালায় প্রায় 66 কোটি টাকা ব্যয় হবে ইনশাল্লাহ। আশা করি তো হবে, কাজ যখন আল্লাহ পাক শুরু করাই দিয়েছেন শেষও ইনশাল্লাহ করাবে। এখন সামনের কাজটা খুবই গুরুত্ব রাখে, এই উপরের ছাদটা দেওয়া মূল মসজিদের ছাদ, যে মূল কাজে অংশগ্রহণ করার জন্য যে 2.5 কোটি টাকার মতো ব্যয় হবে ইনশাআল্লাহ। আমরা পিছনে যারা ওয়াদা করেছি, যেমন শবে বরাতে শুধু 5,000 করে লেখাইছি 555 জন মানুষ, 3টা 5 বেজোড়। আল্লাহ পাক বেজোড়কে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বেজোড় সংখ্যা দিয়েছেন 5,000 করে, 5ও বেজোড় আবার 3টা 5 এটাও বেজোড়। এই সব টাকাগুলো এখনও আসেনি। ইনশাল্লাহ আশা করি ঈদের আগে আগে রমজানের ফজিলত পাওয়ার আশায় টাকাগুলো দিয়ে দিই। আর এর থেকে বেশি যারা কমিটমেন্ট করেছি অনেকে দিয়ে দিয়েছি, অনেকটা এখনও আসেনি। আশা করি ইনশাল্লাহ রমজানের ভিতরে ভিতরে এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আজকে আমরা কিছু দান করার চেষ্টা করি। এই উপরের ছাদে যে প্রায় 2.5 কোটি টাকার মতো ব্যয় হবে, এই মূল মসজিদের ছাদ হইল এটা। তো এই ছাদের ছায়া তলে মুসল্লিরা আল্লাহ পাককে সিজদা করবেন, এই ছাদের ছায়া তলে তালিম হবে, এই ছাদের ছায়া তলে হাদিস তাফসীর পড়া হবে, এই ছাদের ছায়া তলে কত জিকির আজকার হবে, তওবা হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। বড়ই ফজিলতপূর্ণ কাজ। এখানে অংশগ্রহণ করার জন্য আল্লাহর কোন বান্দা আছেন যে বেজোড় সংখ্যা 5 লাখ টাকা আমি এখানে দান করার অঙ্গীকার করতে পারি?